শাবান মাসে 4টা কাজ বেশি বেশি আমাদের করা দরকার। 1 নাম্বার হলো শাবান মাসে আমরা নফল রোজা রাখবো। বুখারী শরীফের 1969 নাম্বার হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পুরো মাস রোজা রাখতে দেখিনি, শুধু একটা মাসে দেখেছি, আর সেটা হলো রমজান মাস। ওয়ালা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আর শাবান মাসের চাইতে বেশি নফল রোজা রাখতেও আমি দেখিনি। বলেন সুবহানাল্লাহ। ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ মা লাম আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই শাবান মাসে এত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনি এত রোজা রাখেন না। আল্লাহ রাসূল বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাজান। আল্লাহ রাসূল বলছেন যে এই শাবান মাসের পূর্বের যেই মাসটা, সেই মাস হলো রজব মাস, এর পরের যেই মাসটা, এই মাসের নাম হচ্ছে রমজান মাস। তো দুইটা বরকতপূর্ণ মাসের মাঝামাঝি এই শাবান মাস, আর এই শাবান মাসের ব্যাপারে মানুষেরা এতটাই গাফেল থাকে, এতটাই অমনোযোগী হয়। তো আল্লাহর রাসূল বলছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল বলছেন যে শাবান এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার পুরা বছরের হিসাব যাওয়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আমার ইচ্ছা হয় যে আমার যখন হিসাব আল্লাহর কাছে যাবে, তখন যেন এই অবস্থায় যায় যে আমি রোজাদার একজন ব্যক্তি, আমি শাবান মাসে রোজা রাখি বেশি, এই কারণে যেন রোজা রাখা অবস্থায় আমার আমল নামাটা, আমার সারা বছরের আমলগুলি আল্লাহর কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্য রজনী, এই লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে কিতাবুল বাইহাকি 3 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠায় 3833 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইয়াত্তারিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের মধ্য রজনী সকল মাখলুকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার সকল সৃষ্টিকে ক্ষমা ঘোষণা করেন, শুধু 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন, যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ওই রাত্রেও ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, ওই রকম মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রজনীতে সকল সৃষ্টিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার হলো এই শাবান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদত যত আছে তার ভেতরে উত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো দান সদকা বেশি বেশি করতে হবে। আর 4 নাম্বার হলো এই শাবান মাসে বেশি বেশি ইস্তিগফার করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহর রাসূল একটা দোয়া শিখাই দিয়েছেন, এই দোয়াটা আপনারা সবাই আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা, বলেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান।